আমার গুয়ার মধ্যে বিস্ফোট হইছে, আহা আহা। হ্যালো গাইস, আজকে আপনারা দেখতে পাবেন রিসেন্টলি ভাইরাল হওয়া কিছু অসাধারণ ভিডিও, যেগুলা দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি বুঝি না। এই যে আমাদের মিট চকলেট আপা, যে বলেছিল আমি সিঙ্গেল, মিট চকলেট আপা আপারও প্রমাণ করে দিল সে এক পুরুষে আসক্ত না। আমার গুয়ার মধ্যে বিস্ফোট হইছে, আহা আহা। ওর বিষে বাল লাগে না, আহা আহা। তুই গালে দে, উহু উহু। আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে এইভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে কুলে নিয়ে কনসার্ট দেখতে পারছি না। কেউ আবার বললেন না, এরকম ভাবে কনসার্ট দেখার জন্য হলেও আমার একটা বউ চাই। এই মুহূর্তে আমার মনে হচ্ছে এরকম ভাবে নাচ গান করার জন্য হলো আমাকে নার্সিং এ ভর্তি হওয়া উচিত। আপনার কি বলে? চাচা হয়তো নতুন চাচা হয়তো বুঝতে পারে না আপুটা শার্ট প্যান্ট পরে আসা, চাচা কনফিউজ হয়ে গেছে। আপুদের চুলের বাহার, আপুরা যেইভাবে চুল দিয়ে নাচতেছে তাতে মনে হচ্ছে এখন থেকে ঘর পরিষ্কার করার জন্য ঝাঁটু কিংবা শলার কোনো প্রয়োজন নেই। এখন থেকে ঘর বাড়ি তাদের চুল দিয়েই পরিষ্কার করা যাবে। আহারে কি কোন? মিরাজ আফ্রিদির নাচ দেখে আর কি বলবো, আমার বাসায় হারিয়ে ফেলেছি। এটা দেখে আমি একটা কথাই বলতে চাই, চিং চং ও সং সং সং। সামনের টেবিলে আমার বন্ধু আর আমার বন্ধুর গার্লফ্রেন্ড মিলে প্রেম করতেছে, আর আমি পিছনে বসে হতভাগা তা দেখতেছি। আবুদের প্রশংসা করে আমি ছোট করতে চাচ্ছি না। আবুরা যেভাবে মোটরসাইকেল চালাচ্ছে তাতে আরেকটু জায়গা থাকলে আমি বসতাম। রুকো যারা, সবার করো। কিন্তু ভিডিওটার শেষ পার্ট দেখার পরে আমার ধারণা পাল্টে গেল। ভাগ্যিস আমি গাড়িতে বসি নাই, না হয় আমার হাত পায়ে একটা আস্ত থাকতো না। হ্যাঁ, তোমাদের পুটকি দিয়ে চট্টগ্রাম নোয়াখালী ঢুকিয়ে দেওয়া হবে, তার সাথে সাথে ব্রাহ্মণবাড়িও ফ্রিতে দেওয়া হবে। তারপর আসো বাতিজা। মিমি চক্রবর্তী দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শুনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। আহা, কত সুন্দর মিথ্যা নিউজ করতেছে। মিথ্যা নিউজের জন্য যদি অস্কার কিংবা নোবেল পুরস্কার দেওয়া হতো তাহলে ভারতের নিউজ চ্যানেল গুলাই লিস্টের প্রথম সারিতে থাকতো। পাশাপাশি শাহিন এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভারতের বড় বড় শহরগুলিকে নজরে আনার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে বাবর ক্রুজ মিসাইল দিয়ে ভারতের বন্দরগুলোকে নজরে রাখার পরিকল্পনাও করেছিল ইউনুসের নেতৃত্বাধীন সরকার বলে সূত্রের খবর। জেল থেকে বাবর ছাড়া পাওয়ায় ভারতের চোখ কপালে উঠে গেছে। আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ যদি একটা পাদও দেয় তাহলে ভারতের মিডিয়াগুলো প্রচার করবে বাংলাদেশে নিউক্লিয়ার বিস্ফোরণ হয়েছে। ভাই আমার যেইভাবে গাড়ি চালাচ্ছে তাতে মনে হচ্ছে ড্রাইভার তো নয়, যেন স্ক্রু ড্রাইভার। ভাই আমার মনে মনে ভাবছিল এরোপ্লেনের ড্রাইভার হবে। আজকে সেই ইচ্ছাটা একটু হলে পূর্ণতা পেল। স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা জানান দিচ্ছে হাসিনা আপা আসছে রাজপথে, এমন কথা বলছেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছে আরো একটি গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটতে। আমাদের সামনে আমি দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। সেখানে শুধু মানুষ আর মানুষ। আমি শুধু কয়েকখানা মাথা ছাড়া আর কিচ্ছুই দেখতে পাচ্ছি না।
যাক, এটা দেখাটি বাকি ছিল। বাঙালি বলে কথা, এখানে বউ দেশ থেকে বিদেশে তার স্বামীর সাথে দেখা করতে যাচ্ছে, তাই তার স্বামীকে শাসন করার জন্য জাটু নিয়ে যাচ্ছে। কি বলবো, যাই হোক। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।